স্বৈরাচার স্বৈরাচার কি এবং কেমন ছিল তাদের শাসনামল? কেমন ছিল স্বৈরাচার শেখ হাসিনার শেষ ৩৬ দিন সহ বিগত ১৫-১৬ বছরের স্বৈর শাসনামল? কে জানতো এই আন্দোলনই তার ক্ষমতাকে শেষ করে দিবে? কি হয়েছিল এই আন্দোলনে? ২০২৪ ৩৬ জুলাই আন্দোলনে কোটা সংস্কারের দাবিতে ধারাবাহিকভাবে ১লা জুলাই থেকে সমাবেশ, বিক্ষোভ মিছিল, ৪ দফা দাবিতে বাংলা পকেট কর্মসূচি এবং সেই কর্মসূচিতে ছাত্রলীগ ও প্রশাসন কর্তৃক হামলা ও হত্যার প্রতিবাদে কফিন মিছিল, কমপ্লিট শাটডাউন থেকে ৯ দফা দাবি, ব্ল্যাক রেড আতঙ্ক, মার্চ ফর জাস্টিস থেকে রিমেম্বারিং আওয়ার হিরোজ। প্রার্থনা ও গণমিছিল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, পরিশেষে ১ দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি। সেই ১ দফা কর্মসূচিতে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন। কেমন ছিল তার ১৫-১৬ বছরের স্বৈর শাসনামল? ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের অবৈধ নির্বাচন এবং ক্ষমতা গ্রহণ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম, খুন, হত্যা ও নির্যাতন, উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ পাচার, হাজার হাজার নিরীহ মানুষকে বিচার বহির্ভূত হত্যা, লক্ষ লক্ষ নিরীহ মানুষের ওপর মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে বন্দী, পরিশেষে হাজারো জুলুম নির্যাতনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন। এক নজরে কোটা প্রথা প্রবর্তন থেকে কোটা সংস্কার আন্দোলন এবং স্বৈরাচার শেখ হাসিনার স্বৈর শাসনামল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পড়ুন রক্তাক্ত রাজপথ বইটি।